আজ সিপাহীজলা জেলার চরিলাম ব্লকের বরকুবাড়ি এলাকায় পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন নবায়নযোগ্য শক্তি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। ইতিমধ্যে এই প্রকল্পে উপকৃত হয়েছেন প্রায় 100 জন কৃষক। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন। ব্যবহার করে কৃষকের সেচের ব্যবস্থা করে দেওয়াই হলো পিএম কুসুম প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। আর ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থার হাত ধরে তাই হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। এতে চাষের জন্য কৃষকদের যেমন থাকতে হচ্ছে না বৃষ্টির অপেক্ষায়, তেমনি বিদ্যুতের বিল দিতে হচ্ছে না বলে তারা হচ্ছেন লাভবান। চরিলাম ব্লকের বরকুবাড়ি এলাকায় প্রকল্পটি থেকে সুবিধা পাওয়া এমনই অনেক সুবিধাভোগী কৃষকদের সঙ্গে কথা বলেন নবায়নযোগ্য শক্তি উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী प्रहलाद जोशी। तो आप ही देखा बहुत इनोसेंटली कैसे लोग पीएम कुसुम के बारे में अपना रिएक्शन दे रहे थे, उनका कैसे आमदनी ज़्यादा हो गया है। ये सब देखते हुए इस कार्यक्रम जो पीएम ने बहुत सोच के किया है, उसके लिए वो लोग पीएम का जो इस कार्यक्रम उपयोग करके अपना जीवन स्तर का जो ऊंचा कर रहे हैं, इसलिए उनको देख के बहुत अच्छा लगा है। এলাকাটিতে সৌরশক্তি চালিত এরকম 27টি পাম্প ইতিমধ্যেই বসানো হয়েছে। কিভাবে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সুবিধাভোগীরা তা তুলে ধরেছেন ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্লদাস। স্কিমটা আমরা ওই সমস্ত এলাকাগুলোতে দিচ্ছি যেখানে জমিগুলো আবাদ করা যাচ্ছে। আমরা দেখেছি এই স্কিমটা যখন প্রথম আমরা চালু করেছি তখন কৃষকদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছিল, কিন্তু এখন আমরা দেখছি যে এটা এত পরিমাণে মানুষের কাছে এখন গ্রহণীয় হয়ে উঠেছে যে অন্তত আমরা রেগুলার আমাদের অফিসে 15 থেকে 20 জন কৃষকের অ্যাপ্লিকেশন আমরা পাই। বরকুবাড়ি এলাকার পিএম কুসুম প্রকল্পে সুবিধা পাওয়া সুবিধাভোগী কৃষকেরা জানিয়েছেন জলের অভাবে আগে বছরে একবারই তাদের পক্ষে চাষবাস করা সম্ভব হতো। এখন এই প্রকল্পের মাধ্যমে প্রায় সারা বছরই চাষবাস করা যাচ্ছে। ট্রেডার থেকে একটা ইয়ে পাইছি, সোলার জল দেওয়ার ইয়েটা পাইছি। তো এটাতে এখন আমার মানে আগে সোলারটা না পাওয়ানে মানে ওই বাগানে জল দিতে খুব অসুবিধা হইতো। এটা পাওয়ার পরে এখন সুবিধা হয়েছে। শুধু আমি না, আমরা পাড়ার প্রায় 100 জন কৃষকের মতো এমন পাইছে। তারা এই এতে মানে যারা পাইছে না তারাও মানে যারা পাইছে কাছাকাছি যারা জমি আছে তারাও ওইটার থেকে মানে উপকৃত হইতেছে, মানে ব্যবহার করতেছে। গোটা সিপাহীজলা জেলায় এরকম 684টি পাম্প বসানোর লক্ষ্যমাত্রা রয়েছে ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থার। সেচের পাম্প ছাড়াও প্রতি রাতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত হচ্ছে বরকুবাড়ির বহু এলাকার রাস্তাঘাট। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।